নবম পে স্কেলে সিদ্ধান্ত ঘোষণার উত্তাপে রাজধানী, কর্মচারীদের আশা ও প্রশাসনের প্রতিশ্রুতি। প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা বলছেন, গ্যাজেট চূড়ান্ত করতে আর বেশি দেরি হবে না। মৌলিক বেতন থেকে শুরু করে ভাতা এবং বাড়ি ভাড়া নতুন কাঠামোর সব প্রস্তাবনায় চূড়ান্ত মোড় নিচ্ছে। সরকারি কর্মচারীরা ১৫ ডিসেম্বর বক্তব্যকে সময়সীমা হিসাবে দেখছেন। গ্যাজেট না হলে আগামী মাস থেকেই কর্মসূচি। ইন্ট্রো। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন। আজ ১১ ডিসেম্বর, আর আমাদের হাতে রয়েছে নবম পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য। প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার আলোচনায় কি এসেছে, কর্মচারীদের দাবি দেওয়া কোথায় পৌঁছেছে, সবকিছুই নিয়ে ভিডিও শেষে জানবেন কেন ১৫ ডিসেম্বর এখন যে কোনো দিকে মোড় নিতে পারে। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরু করছি আজকের নিউজ আপডেট। আজ ১১ ডিসেম্বর, যা জানা গেল, গত কয়েক মাস ধরে নতুন পে স্কেল, নবম পে স্কেল চূড়ান্ত করার জন্য গঠন করা হয়েছে একটি পে কমিশন। সম্প্রতি কর্মচারী সংগঠনগুলো একটি সময়সীমা ঘোষণা করেছে। ১৫ ডিসেম্বরের মধ্যেই যদি গ্যাজেট অর্থাৎ অফিসিয়াল নোটিশ না হয়, তাহলে তারা কঠোর কর্মসূচি নিতে পারে। সময়সীমা হিসেবে ১৫ ডিসেম্বর বেঁধে দেওয়া হলেও সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, পে স্কেল, গ্যাজেট এবং নতুন বেতন কাঠামো ২০২৬ সালের শুরু থেকেই কার্যকর করার জন্য সব প্রস্তুতি প্রায় সবটাই শেষ। নতুন প্রস্তাবনায় শুধু বেতন নয়, বাড়ি ভাড়া ভাতা, ভাতা, অন্যান্য সুবিধা এবং গ্রেড সংকোচনের চিন্তাও রয়েছে, যাতে পুরনো ২০ গ্রেড কাঠামোর পরিবর্তে কম গ্রেড এবং সহজ কাঠামো প্রদান করা যায়। আরেক গুরুত্বপূর্ণ দিক, অভ্যন্তরীণ অনানুষ্ঠানিক আলোচনা অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়ন হলে শুধু বেতন নয়, ভাতা ও অন্যান্য সুবিধাতেও চিহ্নযোগ্য পরিবর্তন হবে, যা অনেক কর্মচারীর জীবনমান পরিবর্তন করতে পারে। পুরনো পে স্কেল ২০১৫ সালের গত প্রায় এক দশকে মূল্যস্ফীতি ও সাধারণ জীবনের ব্যয় অনেক বাড়েছে। নতুন পে স্কেল ছাড়া বর্তমান বেতন ভাতা অনেকেরই কাঠ্য হবে না। যদি ১৫ ডিসেম্বরের সময়সীমা মানা হয়, অর্থাৎ গ্যাজেট হয়, তাহলে ২০২৬ সালের শুরু থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে, অর্থাৎ আর দেরি নয়। ভাতা, বাড়ি ভাড়া এবং অন্যান্য সুবিধার পুনর্বিন্যাস কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়াতে পারে। এর ফলে শুধু অফিস চাকরিই নয়, পরিবার, সংসার, দৈনন্দিন জীবনের ব্যয়, জীবিকা সবকিছুতেই প্রভাব পড়বে। এখনও অফিসিয়াল গ্যাজেট হয়নি, ফলে চূড়ান্ত সিদ্ধান্ত প্রয়োজন। নতুন কাঠামোর খরচ কত হবে এবং বাজেটে সেটা কিভাবে সামলানো হবে, যুক্তিহীনতা রয়েছে। এক গবেষণা মতে, নতুন পে স্কেলে সরকারি বাজেটের উপরে একটা বড় অতিরিক্ত বোঝা পড়তে পারে। আবার যদি গ্যাজেট না হয়, তাহলে কর্মচারীদের মধ্যে হতাশা, অনিশ্চয়তা এবং সম্ভাব্য আন্দোলন, এই সবকিছুই বৃদ্ধি পেতে পারে। গ্যাজেট হলে নতুন পে স্কেল, বেতন ও ভাতাসহ পুরনো বেতন কাঠামোর পরিবর্তন, গ্রেড সংকোচন, বেতন ভাতা কাঠামোর সার্বিক রূপরেখা, যা দিনমজুর থেকে উচ্চ গ্রেড অফিসার সবাইকে প্রভাবিত করবে। যদি সময়মতো সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে কর্মচারীদের মধ্যে চাপে এবং সম্ভাব্য কঠোর কর্মসূচিতে যেতে প্রস্তুতি। আউটরো। আপনি যদি সরকারি চাকরি, পে স্কেল, বেতন ভাতা, অফিস সংক্রান্ত আপডেট জানতে চান, তাহলে পে স্কেল আপডেট জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে কমেন্টে লিখুন আপনি নতুন পে স্কেল নিয়ে কি আশা করছেন। বেতন কত হওয়া উচিত, ভাতাসহ মোট কত হন আপনার মতে ন্যায্য। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা তুলে আনব গ্যাজেটের প্রতিক্রিয়া ও কর্মচারীদের প্রতিক্রিয়া।